আমার বহু বছরের সন্ধান আজ সার্থক হবে। এবার আমি ওই ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জঙ্গলেই ওই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা। তারপর সাপুড়ে ঝর্ণার জলের শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছায় সেই সুবিশাল ঝর্ণার সামনে। জঙ্গলের মধ্যে এই অপরূপ ঝর্ণা এই স্থানকে যেন মায়াবী জাদুর রাজ্য করে তুলেছে। এই তো এই তো এই তো সেই ঝর্ণা। এই ঝর্ণার পিছনেই রয়েছে সেই জাদুর গুহা। আমাকে খুব সাবধানে এই ঝর্ণার জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে। যখন সেই দুষ্টু সাপুড়ে চুপি চুপি গুহার মধ্যে প্রবেশ করছিল, তখন ইচ্ছাধারী নাগনাগিনী তাদের পরিবারের নতুন সদস্যের আগমনের আনন্দে মত্ত। নাগরাজ, আপনি খুশি তো আমাদের এই দুটি ডিম দেখে? আমি খুব খুশি হয়েছি নাগিনী। এত যুগ পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারী নাগ নাগিনী ছিলাম, আর এত যুগ ধরে তপস্যার পর এবার আমাদের 4 জন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে। আর নাগনাগিনীর এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল সেই দুষ্টু সাপুড়ে। ও বাবা, এ তো দেখছি মেঘ না চাইতি বৃষ্টি। কিন্তু নাগ নাগিনী গুহা থেকে না বেরোনো পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। চলুন নাগরাজ, আমরা প্রকৃতি দেবীর কাছে গিয়ে এই শুভ সংবাদ জানিয়ে আসি। এরপর ইচ্ছাধারী নাগনাগিনী নিজেদের রূপ বদলে সাপের রূপ ধারণ করে, তারপর গুহা থেকে বেরিয়ে যায়। আর সেই সময় এই তো সুযোগ পেয়েছি। এসেছিলাম মণি চুরি করতে, পেয়ে গেলাম ইচ্ছাধারী নাগ নাগিনীর দুটো ডিম। এই কথা বলেই সে তার ঝোলায় প্রথমে নাগনাগিনীর মণিটা পুড়ে নেয়, তারপর ডিম দুটোকে সযত্নে ঝোলায় পুড়ে গুহা থেকে আবারও ঝর্ণার জল পেরিয়ে দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে। প্রণাম প্রকৃতি দেবী। দীর্ঘ সময় পর আমরা দুজনে আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি। হে প্রকৃতি দেবী, এত যুগের তপস্যার পর আমাদের দুটি ডিম হয়েছে। হ্যাঁ দেবী, আর এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি। এই শুভ সংবাদ শুনে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মন বড়ই অস্থির হয়ে উঠেছে। আপনার অস্থিরতার কারণ কি প্রকৃতি দেবী? কি হয়েছে আপনার? কারণ এই মুহূর্তে আমি আমার দিব্য শক্তি দ্বারা দেখতে পাচ্ছি এক সাপুড়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের দুটি ডিম চুরি করে এই জঙ্গলের পথ ধরে পালাচ্ছে। এ কি বলছেন দেবী? আমার দুটি সন্তানকে আপনি রক্ষা করুন দেবী। একমাত্র আপনিই পারেন এই মুহূর্তে এই বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে। তোমরা শীঘ্রই এই জঙ্গলের পথ ধরে ফিরে যাও। আমি আমার প্রাকৃতিক শক্তি দ্বারা ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপুড়ের পথ আটকানোর চেষ্টা করছি। ঠিক তক্ষুনি সাপুড়ের জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয়ে যায় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ যেন গোটা আকাশ ভেঙে পড়তে চাইছে। গাছগুলো যেন রাগে তাদের মাথা মাটিতে ঠুকছে। ওরে বাবারে, ও সময়ে এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! ডিম নাগমণি চুরি করার কারণে প্রকৃতি দেবী রুষ্ট হয়নি তো? তাড়াতাড়ি পা চালিয়ে এই মায়াবী জঙ্গল থেকে আমাকে বেরোতেই হবে। এই কথা বলে সাপুড়ে জোরে দৌড়তে শুরু করে, আর দৌড়তে দৌড়তে পা পিছলে সে পড়ে যায়। আর পড়ে যেতেই তার ব্যাগ থেকে সেই মণি এবং দুটো ডিম ছিটকে পড়ে যায়। কি জোরে পড়লাম রে! ওরে ওরে, এ কি! এত জোরে পড়ার পরেও দেখি ডিমগুলো ফাটেনি। আর আর মণিটা, ওই তো মণিটা। তাড়াতাড়ি ব্যাগে ভরি, পালাতে হবে এখান থেকে। সাপুড়ে যখন ব্যাগে দুটি ডিম ও নাগমণি ভরছিল, তখন দূর থেকে নাগ নাগিনী তাকে দেখতে পেয়ে যায়। ওই দেখুন নাগরাজ, আমাদের ডিম দুটো সাপুড়ে তার ঝোলায় ভরছে। ওকে আটকান নাগরাজ, ওকে আটকান। তুই ওই স্থানেই দাঁড়া পাপিষ্ট সাপুড়ে। ওরে বাবারে, ইচ্ছাধারী নাগ নাগিনী তো আমায় দেখতে পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে হবে। কি করে পালাই এখন? ওই তো নদী। নদীতে ঝাঁপিয়ে আমি সাঁতরে পালাই। এই কথা বলেই সাপুড়ে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয়।
ও সাঁতরে পালাতে থাকে। এদিকে তখন আপনি কিছু করুন নাগরাজ, ওই সাপুড়ে যে আমার ডিম দুটো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি কিছু করুন, কিছু করুন। ওই সাপুরে আমাদের মণিও চুরি করে নিয়ে গেছে। মণি ছাড়া যে আমরা একেবারেই শক্তিহীন। চলুন নাগরাজ, তাহলে আমরা আবার প্রকৃতি দেবীর কাছে ফিরে যাই আর ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। এদিকে তখন সাপুড়ে নদী পথে বেশ খানিকক্ষণ সাঁতার কাটার পর ওই তো একটা নদীর ঘাট দেখা যাচ্ছে। আমি এখন জঙ্গল পেরিয়ে নদী পথ ধরে নিরাপদ স্থানে এসে গেছি। এখানে আমার আর কোনো ভয় নেই। আমি ওই ঘাটেই গিয়ে উঠি। তারপর সাপুড়ে নদী থেকে উঠে ঘাটের পাড়ে দাঁড়িয়ে বলে, ওহ, আমি এ যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছি। এখন এই নদীর ঘাট থেকে সোজা আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগনাগিনী ফিরে গিয়ে প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা জানায়। চিন্তা করো না, তোমরা সাপের রূপ ধারণ করো আর আমি তোমাদের জাদু শক্তি দ্বারা ওই সাপুরের বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপর প্রকৃতি দেবী জাদুর সাহায্যে সাপরূপী নাগনাগিনীকে সাপুরের বাড়ির পাশে পৌঁছে দেন। আর ততক্ষণে সাপুরেও নিজের বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে সাপুরে প্রথমে ডিমগুলিকে খুব সযত্নে খাটের উপর রাখে। এবার আমাকে ডিমগুলোকে উপযুক্ত জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। যাই, কোথায় রাখা যায় একবার গিয়ে দেখে আসি। সাপুরে ঘর থেকে বেরিয়ে পড়লে তার বউ ঘরে ঢোকে। ওমা, এ কি গো, দুটো ডিম এমন খাটের মাঝখানে রেখেছে কেন? লোকটার মাথাটা মনে হচ্ছে একেবারে খারাপ হয়ে গেছে। যাই বাবা, যেখানকার জিনিস সেখানেই রেখে আস। এই কথা বলে সে ডিম দুটো তুলে নেয়। তারপর মুরগির ঘরে গিয়ে আরো কয়েকটি মুরগির ডিমের সাথে ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেয়। নে সোনারা, এবার ভালো করে ডিমে তা দে। আমি আর তোদের বিরক্ত করব না। ওদিকে তখন সাপুরের চিৎকার শোনা যায়। এ কি, ডিম দুটো কোথায় গেল? কে চুরি করলো? কে নিল? তখন সাপুরের বউ ঘরে ঢুকে সাপুরেকে বলে, মোর লজ্জা, চেঁচাচ্ছে দেখো। বলি কি হয়েছে কি? দুটো ডিম করে মরলো। আমি খাটের ওপর দুটো ডিম রেখেছিলাম, নিশ্চয়ই তোমার মেনি বেড়ালে খেয়েছে। মরণ দশা, মেনি খাবে কেন গো? আমি তো ডিম নিয়ে মুরগির ঘরে তা দিতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই সমস্ত কথোপকথন দরজার আড়াল থেকে শুনে সাপরূপী ইচ্ছাধারী নাগনাগিনী তখন নাগিনী নাগরাজকে বলে, নাগরাজ, সাপুরে তো তার বউয়ের সাথে ঝগড়ায় ব্যস্ত। চলুন এই সময় আমরা গিয়ে আমাদের দুটি ডিমকে উদ্ধার করি। হ্যাঁ নাগিনী, এক্ষুনি চলো। সাপুরে পৌঁছানোর আগে আমাদের দুটি ডিমকে উদ্ধার করতেই হবে। এই কথা বলে সাপ দুটি মুরগির ঘরের দিকে চলে যায়। আর এদিকে কি ভালো কাজই না করেছো। এবার চলো, আমাকে দেখাবে। চলো, কোথায় রেখেছো সেই দুটো ডিম? বাবারে বাবা, চেঁচাচ্ছে দেখো। চলো আমার সাথে। এরপর সাপুরে ও তার বউ মিলে সেই মুরগির ঘরের দিকে যায়। আর মুরগির ঘরে ঢুকে সাপুরের বউ বলে, এই তো এইখানেই রেখেছি। কোন দুটো ডিম? আমায় তাড়াতাড়ি খুঁজে দাও। কোন দুটো? এই দুটো? না, এই দুটো। না, এই দুটো। ওহো, কি যে করো না। চলো তো, আমি দেখছি। এই কথা বলেই সাপুরে একটা করে ডিম তোলে আর আছাড় মেরে ভাঙতে থাকে। এ কি করছে গো? ওগো, এ কি করছে গো? গেল আমার সর্বনাশ হয়ে গেল। সব কটা ডিম তো গেলই, সাথে আমার বরের মাথাটাও গেল। সাপুরে সবকটা ডিম ফাটিয়ে ফেললেও নাগনাগিনীর ডিম সে খুঁজে পায় না। কারণ নাগনাগিনী তো তাদের ডিম আগেই উদ্ধার করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেছে। নাগরাজ, আমরা ডিম তো উদ্ধার করলাম, কিন্তু আমাদের নাগমণির কি হবে? চিন্তা করো না নাগিনী, আপাতত ডিম দুটিকে নতুন সুরক্ষিত স্থানে রাখতে হবে। তারপর ডিম ফুটে বাচ্চা জন্মানোর পরে ওই পাপিষ্ট সাপুরে আমার ক্রোধের শিকার হবে। আর তখনই আমি আমাদের নাগমণি ছিনিয়ে নিয়ে আসবো।